নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে লেখিকা নবনীতা দেবসেনের লেখা একটি মজার গল্প পাঠ করে শোনাব। লেখিকার আজকের গল্পে প্রধান চরিত্রে রয়েছেন বসন মামা। তাকে নিয়েই আজকের গল্প। আজকের গল্পটির নাম হচ্ছে দি নেস্ট। আশা করছি গল্পটি আপনাদের খুব ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেরি না করে শুরু করে দেওয়া যাক লেখিকা নবনীতা দেবসেনের লেখা মজার একটি গল্প, দি নেস্ট। রঞ্জন ঢুকতেই আমি উল্লসিত হয়ে জিজ্ঞেস করলুম, কি রে, কেমন বেড়ালি গোমো? বসন মামার বাড়ি? আর বলো না নবনীতাদি, বসন মামার ব্যাপার। আমি উৎসাহিত। এই শুরু হয়ে গেল আর একখানা বসন মামার গল্প। রঞ্জন বলতে পারে আমার চেয়ে ঢের ভালো করে তার মামার ব্যাপার স্যাপার। একদিন বসন মামা এসেই শুরু করলেন, বাংলো পাইছি, বাংলো কোয়ার্টার। ও মেজদি, শোনেন, আমাগো দৈন্যদশা ঘুচাইছে রেল কোম্পানি। আপনার বৌমাগো লইয়া গেছি গোমো। ও ইলাহি কাণ্ড! প্রাসাদোপম গৃহ, বুঝলেন মেজদি? ইন্ডিয়ান কোয়ার্টার খালি নাই, ইউরোপিয়ান কোয়ার্টার্স দিয়া দিছে। আর চিন্তা নাই। রঞ্জু, মঞ্জু, সন্টু, যাইস এখন দেখা আসিস কোয়ার্টার্স কারে কয়। পাঠাইয়া দেন মেজদি পোলাপানগুলারে, হেলথটা ফিরাইয়া আসুক। চেহারা হচ্ছে এক একখান, মনে হয় 50-এর মন্নন্তর থিক্কা সুবেনির রাখছেন ঘরে। তাকান যায় না, কাটি কাটি হাত পা। দেখবি গিয়া তুমি তোর কি সাইস্ত। দেখিস নাই তো মামা তো ভাই বোন দুইটারে কোনো দিন, বুঝলেন মেজদি? খাইয়া দাইয়া স্বাস্থ্যটা ফিরাইয়া আসুক, গায়ে গতি লাগাইয়া ফিরবি ক্ষণে। তাদের মামি রন্ধনে দৌপ্রদি, আর ঘরে তো চড়ুই পাখির মতো মুরগির দৌড়াত্ম। ধরো কাটো খাও, ধরো কাটো খাও, বাস। যত না মানুষ তত মুরগি। পালকের পাহাড় হইছে কোয়ার্টার্সের পিছনে, আর যত মুরগি তত ডিম। আর সে কি কোয়ার্টার্স, পেলেই বিশাল বিল্ডিং মেজদি। থাইকাও সুখ, দেখাও সুখ, দেখাইয়াও সুখ। রঞ্জু, মঞ্জু, সন্টু, শোন, ডাইরেকশন দিয়া দেই, মন দিয়া শোন। গোমো স্টেশনে নাইম্মা ধরবি রিক্সা। শত শত রিক্সা লাইন দিয়া খাড়াইয়া আছে প্যাসেঞ্জারের লাইগা। বলবি বসন মুস্তাফিকা বাংলোকে চলো, দি নেস্ট। ব্যাস, আর কিছুই কইতে লাগবো না। চড়বি রিক্সায়, সিধাই লইয়া যাইব। রঞ্জু, মঞ্জু, সন্টু, কনসেন্ট্রেট কইরা নাও। স্টেশন থিক্কা বাইর হইয়াই অনন্ত বিস্তার রাস্তা, লাল সুরকি বিছানো, রাঙামাটির পথ সিদ্ধা চইলা যায় দিগন্তের পানে। দুই পাশে ফলের বাগান, ফুলের বাগিচা, ইউক্যালিপটাসের বনানি আর শালবিথিকা আর ক্যাকটাসের জঙ্গল। আর তার ফাঁকে ফাঁকে ফুইটা আছে সব বিশাল বিশাল বাংলো বাড়ি, ধনী লোকের বসত বাটি, রিচ ম্যানস রেসিডেন্সিয়াল কোয়ার্টার্স। তাঁরই একটা হইল দি নেস্ট, মানে আমাগো বাসস্থান, মানে কোয়ার্টার্স আর কি। সামনে লোহার আলপনা দেওয়া গেট, শ্বেত পাথরের ফলকে নাম লেখা আছে। মঞ্জু বলল, বসন মুস্তাফি? বসন মামা চোখ পাকালেন। না, লেখা আছে দি নেস্ট। গেটটা ঠেলা দিলেই খুইল্লা যায়, আর গেট বরাবর গার্ডেন পাথ। গার্ডেন পাথ বুঝো? গার্ডেন পাথে রিক্সা সুদ্ধা ঢুকবা না কিন্তু। অল ভেহিকলস প্রহিবিটেড, সাইকেল বাদ। গার্ডেন পাথে সাবধানে পা ফেলবা, নুড়ি পাথরগুলান আনটাইডি হইয়া যায় যেন। ইউরোপিয়ান কোয়ার্টার্স, ভেরি ভেরি কেয়ারফুল।
ঢুক্কাই দেখবা ফাউন্টেইন, মার্বেল পাথরের ফাউন্টেইনে টকবক কইরা জল বাইয়া পড়তাছে পরীর মাথার কলস থিক্কা। জলে যেইখানটায় পড়ে হেইডা আবার গোল চৌবাচ্চার মতো, তাইতে হরেক রঙের বিলাতিয়া গোল্ড ফিশ খেইল্লা বেড়াইতেছে। গোল্ড ফিশ খেলে আর রোদে জলে চোখে ঝিলিক মারে যেন ইন্দ্রধনু, রেইনবো। হেই ফাউন্টেইনের সাইডে দুইটা ফুটফুইটা শিশু খেলা করতাছে, আমারই বাচ্চা দুইটা আর কি। হুড়ি পড়ির লেইগা চেহারা, তুতুমিতু আর কি, একটা তুলার কুকুর লইয়া। তুলার না কিন্তু, রিয়েল বিলাউতি পেট ডগ, 400 রুপিস। ভয় নাই, কামড় দিব না, ডেন্টিস্ট দিয়া দাঁতগুলি ভোঁতা কইরা দিছি। মেজদি, চিন্তা নাই চিন্তা নাই, ট্রেনে বসাইয়া দিবেন, সিধা গোমো স্টেশনে নাইম্মা রিক্সায় বইসা কেবল কনের অপেক্ষা, দি নেক্সট। ব্যাস, রঞ্জু মঞ্জু সন্টু তোরা যাইস নিশ্চয় ছুটি হইলেই। বসন্ত মামাকে বিশ্বাস করে এমনিতে এতবার ঠকেছে রঞ্জনেরা, সেই যে মুলতানি কামধেনু কেলেঙ্কারি, স্পটলেস স্পটেড ডিয়ার নিয়ে আরেক কেলেঙ্কারি, দক্ষিণাবর্ত শঙ্খ নিয়ে কী ঝামেলা পড়ায়, তারপর কোর্টের জন্যে প্রায় পুলিশেই তো ধরেছিল। রঞ্জনদের তাই সাহস হচ্ছিল না, কিন্তু কেমন যেন সত্যি সত্যি মনে হচ্ছিল বাড়ির ব্যাপারটা এবারে। এভাবে কেউ নেমন্তন্ন করতে পারে সত্যি না হলে? মঞ্জুটা কিন্তু কিছুতেই রাজি হলো না। কিন্তু রঞ্জন আর সন্টু একদিন ট্রেনে চড়ে বসল, সিধে গোময় গিয়ে নামল। সত্যি গাদা গাদা রিক্সা ছিল স্টেশনে। একটাই উঠে বসে সন্টু বলল, বসন মুস্তাফিকা বাংলো মে চলো। সে হাঁ করে তাকিয়ে রইল মুখের দিকে। বসন মুস্তাফিকা বাংলো নেহি জানতা? রিক্সাওয়ালা মাথা নাড়ল, নাহি জানতা বাবু। এবার রঞ্জন বলল, দি নেক্সট। এতক্ষণে একগাল হেসে প্যাডেল করতে শুরু করে দিল রিক্সাওয়ালা। নতুন বদলি হয়েছেন তো, তাই বসন মামার নামটা এখনো চেনে না এরা, ভেবে নিল রঞ্জু সন্টু। সত্যি অনন্ত বিস্তার রাঙা মাটির পথ, দুপাশে শালবন, ইউক্যালিপটাস বাগান, বড়লোকদের বাগান বাড়ি, ফুলের বাগান, ফলের বাগান, ফণি মনসার ঝোপ, ঠিকঠাক মিলে যেতে লাগলো বসন মামার বর্ণনা। এক সময় এসে পড়ল দি নেক্সট। না, বসন মামা এবারে গুল মারেনি। মঞ্জুটা বোকা, সন্দেহ করে করে কিছুতেই এলো না। সত্যি লোহার আলপনা দেওয়া গেটটা ঠেলতেই খুলে গেল, ঢুকেই চোখ জুড়িয়ে যায়। সত্যি সত্যি শ্বেত পাথরের প্রাসাদের মতো বাড়ি, চারদিকে জাফরি কাটা দালান, চমৎকার কেয়ারি করা ফুলবাগানের মধ্যিখানে খেলনার মতো বসানো যেন একটা ছোটো খাটো ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই তো এই বাড়ির কথাই তো বলেছেন বসন মামা। সুরকির পথে দু পা এগুতেই গোলাপ ফুলের গন্ধে প্রাণ ভরে গেল। আহ, গার্ডেন পাথই বটে। সামনেই ফোয়ারা, ওই তো শ্বেত পাথরের পরী মাথায় কলসি ধরে আছে, আর কলসি দিয়ে জল ঠিকরে পড়ছে নিচের গোল চৌবাচ্চায়। রঞ্জু সন্টু এগিয়ে গেল গোলফিশ দেখতে। কই, রোদে জলে রামধনু রং ঠিকরে পড়ছে কোনখানে? এমন সময়ে একটা সাদা কুকুর নিয়ে খেলতে খেলতে ফুটফুটে দুটো বাচ্চা বেরিয়ে এলো ফোয়ারার ওপাশ থেকে। কুকুরটা যেন তুলোর তৈরি একটা পুতুল। কুকুর না বেড়াল ঠিক বোঝা যায় না, নেহাত খিউ খিউ করে ডাকছে, তাই কুকুর বলে বিশ্বাস হয়। 400 রুপিস, সন্টু বলল রঞ্জুর কানে কানে। বাচ্চা দুটো ঠিক পুতুলেরই মতো, দেখলেই আদর করতে ইচ্ছে করে। কোকড়া ঝাঁকড়া সোনালি চুল, গালে মুখে ঝাঁপাঝাঁপি করছে। নীল চোখ, ধবধবে ফর্সা, যেন সাহেব বাচ্চা। এই তাদের বসন মামার তুতুমিতু? বাহ! রঞ্জু সন্টু স্তব্ধ। বসন মামার মেয়েরাই ওদের আগে দেখতে পেল, দেখেই একগাল হেসে দিল। বড়টা হাত নেড়ে ডাকল,
হাই। ঠিক যেন সাহেবের মতো উচ্চারণ। আমাদের এক্সপেক্ট করছিল মনে হয়। রঞ্জন বলল সন্টুকে। তারপর ওরাও হেসে বলল হাই। সন্টু বলল, বাপ রে, বসন মামার বাচ্চাগুলো নিশ্চয়ই সাহেবদের স্কুলে পড়ে, এইটুকু বয়সে এমন প্রোনাউন্সিয়েশন। রঞ্জন বলল, মঞ্জুটা আসেনি ভালোই করেছে, এখানে কেমন যেন বাঙাল বাঙাল ঠেকছে নিজেদের। সন্টু বলল, ইউরোপিয়ান কোয়ার্টার্স কিনা তাই। মিষ্টি বাচ্চা দুটো কুকুর নিয়ে এদিকে আসছে দেখে ওরাও পায়ে পায়ে এগোতে থাকে তাদের দিকে। কেবল মুখের হাসিটা একটু ক্যালেন্ডারের ছবির মতো ফিক্সড হয়ে থাকে সন্টু রঞ্জুর ঠোঁটে। ভেতরে ভেতরে কেমন একটা অস্বস্তি দানা বাঁধতে থাকে। এমন সময়ে পিঠের ওপর এক প্রবল থাবড়া, সঙ্গে বসন মামার হুঙ্কার, আরে আরে আরে, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! সন্টু রঞ্জু আইসা পড়ছস? মঞ্জু কই? ওরা আসে নাই? চল চল। রঞ্জনদের ধরে প্রাণ এলো। বাবা, একসঙ্গে বলে উঠল দুজনে, বাহ, কি সুন্দর তোমার মেয়েরা বসন মামা। হ্যাঁ চল, ওইদিকে চল। বসন মামা তাড়া লাগান। রঞ্জনরা ভিক্টোরিয়া মেমোরিয়াল জুনিয়রের দিকে এগোতে থাকে। বসন মামা হাত ধরে হ্যাঁচকা টানেন। আহা, ওইদিকে কই যাও? ওইদিকে না, ওইদিকে না, এই দিকে আসো, এই দিকে। কে জানে কোন দিকে এন্ট্রান্স। গার্ডেন পাথটা দুভাগ হয়ে একটা রাস্তা বাগানের পিছন দিকে চলে গেছে। ওরা সেইটে নেয়। পেছন দিকে বুঝি এন্ট্রান্স হবেও বা। ওরা অন্যদিকে বেঁকে যায়। পরীর বাচ্চা দুটো হাত নেড়ে নেড়ে হাসতে থাকে দূর থেকে। বাই বাই করে না আয় আয় করে কে জানে। রঞ্জন বলে, তুতুমিতুরা আসবে না? বসন মামা বললেন, আহ, তারাটা কিসের? হ্যাঁ, আইবো আইবো, টাইমলি আইবো। হাঁটতে হাঁটতে প্রাসাদ পার হয়ে যায়। সন্টু বলে, এন্ট্রান্সটা ঠিক কোন দিকে বসন মামা? গোটা বাড়িটাই তো পেরিয়ে গেল। আহ, আইবো আইবো, তারাটা কিসের শুনি। রঞ্জন বলে, বাচ্চারা তো কই এলো না বসন মামা। বসন মামা এবার বললেন, কাগো কথা কও, ওই নীল চক্ষুগুলান, ওইগুলা হইব আমার তুতুমিতু। ওই বিড়াল চক্ষু, কটা কেশ, সো ওইগুলান আমার মাইয়া নাকি? ম্লেচ্ছো ম্লেচ্ছো, সব কয়টাই ম্লেচ্ছো, আমেরিকান সেমরির পোলা পান, অন্য বাড়িটায় থাকে। সামনেই প্রবল ধোঁয়ার পাঁচিল। রঞ্জু সন্টু দাঁড়িয়ে পড়ে। মনে হয় বাগানে আগুন লেগে গেছে। সন্টু বলে, মালিরা বোধহয় শুকনো পাতা জ্বালাচ্ছে না বসন মামা? বসন মামা অন্যমনস্কভাবে বলেন, ওই হইবখানে কিছু একটা। এমন সময় ওই ধোঁয়ার পাঁচিল ভেদ করে আস্ত আস্ত পান্তভূতের জ্যান্ত ছানা বেরিয়ে এলো একজোড়া। তাদের নাকে সর্দি, চুলে জট। ছুটে এসে তারা বসন মামার হাঁটু জড়িয়ে ধরে মামা মামা বলে নাকি সুরে নাচতে থাকে। তাদের পেছু পেছু তালপাতার পাখা হাতে উদিত হন তাদের মা। তোলা উনুনটাকে এখন বেশ দেখা যাচ্ছে। ওইটুকুনি জিনিসের এমনি ধোঁয়ার জোর। ক্রমশ ওরা ধোঁয়া পেরিয়ে এলো। পিছনে কোয়ার্টার্স উদ্ভাসিত হলো। লাল ইটের তৈরি মিলিটারি ব্যারাকের মতো পাশাপাশি ৬-৭খানা ঘর, দালান। প্রত্যেকটির সামনে বাগানে একটা করে উনুন ধরানো হচ্ছে। কয়েকটা খাটিয়া ইতস্তত ছড়ানো। একটা খাটিয়ায় বসে একজন গুফো ব্যক্তি খৈনি ডলতে ডলতে মন খুলে রামা হো গাইছেন। ওপাশে একটি টিনের ছাউনি দেওয়া জালের খাঁচা ভর্তি মুরগি ঠাসা। মুরগির ক্যাচর ম্যাচর, ভোজপুরি রামা হা আর তুতুমিতুর বাবা বাবা ছাপিয়ে ঝলসে উঠল বসন মামির গলা। তুতুমিতু, এক্কেবারে চুপ, নইলে গলা কেটে ফেলবো।
দিকে কান না দিয়ে বসন মামা রঞ্জনের কনুইটা ঠেলে বললেন, মুরগি দেখছস? মুরগি কইছিলাম না, যত মানুষ তত মুরগি। ওই দেখো, ঠিক কিনা? তারপর মামিকে বলেন, শুনছ, সাইয়া দেখো কাগো ধইরা আনছি, আমাগো রঞ্জু সন্টু গো। তুমি অবশ্যই আগে আগে দেখো নাই দিদিমণির। বসন মামি শুধু এক নজর তাকিয়ে বললেন, নাইবা দেখলাম আগে, খুব বুঝেছি তোমার সেই মরা দিদির জ্যান্ত দেওরপোর দল তো, তাই এদের কদিন থাকা হবে। তারপর দিন সবুজ ফ্ল্যাগ নাড়তে নাড়তে যে ট্রেনটাকে বসন মামা খবরদারি করে হাওড়া নিয়ে এলেন, সেই ট্রেনের গার্ডের কামরাতে রঞ্জু সন্টুকে বসে থাকতে দেখা গেল ম্লান মুখে। সেই থেকে রঞ্জন আর বসন মামার গল্প বলে না। আজকের গল্পটি এখানেই শেষ হলো। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।